আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। মেজবানি রান্নাঘর থেকে আমি ইতি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমার পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন পৌঁছায়। আজকে আমি রান্না করব লেয়ার মুরগি দিয়ে রাজমা। এর জন্য প্রথমেই লাগবে আমার রাজমা আমি বৃষ্টির পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এদিকে বৃষ্টি হচ্ছে, তার জন্য বৃষ্টির পানি দিয়ে ভিজিয়ে সিদ্ধ করে নিব। এখানে রাজমাটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, মানে 80% সিদ্ধ হয়ে গেছে। আর এইখানে নিয়ে নিয়েছি লেয়ার মুরগি বা কক মুরগি, যেটাই বলেন। মুরগিটা কিন্তু আমি ধুয়ে সুন্দরভাবে নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এখানে এবার নিয়ে নিয়েছি সিদ্ধ করা রাজমাটা প্রায় 80% সিদ্ধ করা। এবার চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 4 টেবিল চামচ তেল। রাজমা রান্না করতে কিন্তু একটু তেলের পরিমাণ বেশিই লাগে। পাত্রটা শুকিয়ে যাওয়ার পরে এবার দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ তেল। এবার তেলটা গরম হোক। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমি জাল করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একটু সফট করে ভেজে নিব। 2 থেকে 3 মিনিট জাল করার পরে কিন্তু এই পর্যায়ে পেঁয়াজটা সফট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বাটা মশলাগুলো ব্যবহার করব। এবার দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, সাথে দিয়ে দিব জিরা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এখানে সব মশলাগুলো আমি 1 চা চামচ করে দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতো আমি মশলাগুলো নেড়ে চেড়ে ভেজে নিব। এই পর্যায়ে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এখন কিন্তু এর মধ্যে আমি গুঁড়া মশলা দিয়ে দিব 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, যেটা ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম। এবার সবগুলো একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে যখন উপরে তেল উঠে আসবে, তখন এর মধ্যে আমি মুরগির মাংসটা অ্যাড করে দিব। এই পর্যায়ে লক্ষ্য করলে দেখতে পারবেন মশলার উপরে তেল উঠে এসেছে। এখন কিন্তু আমি মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে মুরগির মাংসটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে জাল করার ফলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর মাংস থেকে একটু পানি ছাড়বে। ওই পানিটা দিয়ে মাংসটা কষিয়ে নিব। আমি কিন্তু মাংসটা কষানোর জন্য কোনো রকম পানি ব্যবহার করিনি। ঠিক মাংস থেকে যতটুকু পানি বের হয়েছে তা দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে লক্ষ্য করলে দেখতে পারবেন মাংসের উপরে তেল উঠে এসেছে, তার মানে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ছোট করে টুকরা করা 3 টুকরা দারচিনি আর 3টা এলাচের কিন্তু আমি মুখটা ফাটিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি 2টা তেজপাতা। এবার আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এবার দিয়ে দিব সিদ্ধ করে রাখা রাজমা। এখানে কিন্তু রাজমাটা 80% সিদ্ধ করা আছে, তার জন্য মাংসটা কষানোর পরে রাজমাটা আমি দিয়ে দিয়েছি। এবার রাজমাটা মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নেড়ে চেড়ে রাজমাটা মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব পানি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। 1.5 কাপ পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে মাংসতে বলক চলে এসেছে। এবার একটু নেড়ে চেড়ে দিব ঢাকনাটা খুলে। আবারও ঢাকনা দিয়ে জাল করব, যাতে খুব তাড়াতাড়ি মাংসটা আর রাজমাটা সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব।
20 মিনিটের মতো। এইটা যেহেতু লেয়ার মুরগি, তার জন্য মুরগিটা সিদ্ধ হতে একটু দেরি হবে, যার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 20 মিনিট। আর মুরগির মাংস দিয়ে রাজমা রান্না করলে কিন্তু খেতে দারুণ মজা হয়। আর রাজমাটা কিন্তু আমি আগেই 80% সিদ্ধ করে নিয়েছি, কেন রাজমাটা কিন্তু ড্রাই রাজমা কিনেছি আমি, যার জন্য আগে থাকতে ভিজিয়ে রাখতে হয় এবং সিদ্ধ করে নিতে হয়, তা না হলে কিন্তু সিদ্ধ হতে প্রচুর দেরি লাগে। রাজমা দিয়ে কিন্তু যে কোনো জিনিস রান্না করলেই ভালো লাগে, যেমন মাছ, মাংস, ডিম সব কিছু দিয়েই কিন্তু রাজমা রান্না করা যায়। আর রাজমা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি সবজি। এবার আমি দিয়ে দিচ্ছি লেয়ার মুরগির ডিম। লেয়ার মুরগিতে ডিম হয়েছিল, এবার এর জন্য আমি লাস্টের দিকে লেয়ার মুরগির ডিমটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসাতে তৈরি করে ফেলুন রাজমা দিয়ে লেয়ার মুরগির মাংস। এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ মজা, আর রান্না করাটাও কিন্তু খুবই সহজ। রাজমা দিয়ে মাংস রান্না করলে কিন্তু এতে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, কেননা রাজমাতে কিন্তু ঝোলটা টেনে যাবে। এবার আমি তেজপাতাটা উঠিয়ে নিয়েছি, আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি। আবার ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে কিন্তু আমার মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর রাজমাটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চুলাটা এবার অফ করে দিয়ে একটি বাটিতে নামিয়ে নিব। আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আপনাদের দেয়া একটি লাইক আর সুন্দর একটি কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে আগ্রহী করে তোলে। আগামীকাল আবারও একটি রান্নার ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমারও আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে আমি রাজমা দিয়ে মুরগির মাংসটা রান্না করে নিলাম। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও দারুণ মজা হয়েছিল।